হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এখন সকালের 8টা, আর আমি স্নান করে জাস্ট রেডি হয়ে আসলাম। সব কথা বলছি, একটু ধৈর্য ধরো কারণ কি অনেক তাড়াহুড়োতে আছি। আমি অনেক দিন পর ভিডিও করছি। আমি কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। আর তোমাদের তো অনেক অনেক কমপ্লেন আমার উপর যে আমি কেন লং ভিডিও দিই না। সবটাই বলছি, দাঁড়াও রেডি হতে বলছি, কারণ কি 8টা 5 হয়ে গেছে, আর আমাকে কিন্তু 8টা 10 ঘর থেকে বের হওয়ারই কথা ছিল। তবে ঠিক আছে, সর্দির সাথে যাচ্ছি তো একটু ম্যানেজ হয়ে যাবে। তো দাঁড়াও, ধমধম করে আগে রেডিটা হয়ে নি। ভাবছি রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলি। আহ, এই উইন্টার সিজন তো এসে পড়েছে। এখন তো নভেম্বর চলছে, আজকে নভেম্বরের কত তারিখ আছে? নভেম্বর 14 তারিখ। আর উইন্টার সিজনে ছোটরা কিন্তু বাড়িতে অনেক ভরে ভরে ফুল গাছ লাগায়। তো রোজই যাচ্ছে ওরা নার্সারি থেকে দেখে দেখে এই সিজনের ফুলগুলো আনছে। তো যেহেতু আমিও খুব ভালোবাসি ফুল গাছ লাগাতে, তোমরা এতদিন তো বুঝেই গেছো। তো ওরাই আমাকে আজকে বললো কি চলো তুমিও যাবে, দেখে নেবে কী কী ফুল গাছ আছে, যদি ইচ্ছা করে আনবে। তো তাই ভাবলাম কি না যাই। তো যখনই যেখানে সকালে যাওয়ার কোনোখানে প্ল্যানিং থাকে, আমি ওই জায়গায় কখন যেতে চাই না, কারণ কি আমি ঘুম থেকে উঠতে পারি না। তবে ফুল গাছ যখন আনার কথা হয় তখন আমার ভিতরে একটা অন্যরকমের ফুর্তি জেগে যায়। তো উঠলাম, 7:30টায় উঠেছি। তো উঠলাম, ভিডিওটা কার জন্য চলে গেছে, ওর সামনে আর ভিডিও আমি স্টার্ট করিনি। এখন বলছি আমি রোজ কেন ভিডিও আপলোড করি না। এই একঘেয়ে জীবনযাপন থেকে আমি নিজেই বোর হয়ে গেছি, যে সকালে একই রকম ঘুম থেকে ওঠো, ব্রেকফাস্ট বানাও, ঘর পরিষ্কার করো, কাপড় ধোয়ে, বগেরা বগেরা। তো আমি এই জিনিসগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে চাইছি না। তার জন্য আমার রোজ লং ভিডিও দেওয়া হয় না। কিন্তু তোমরা যদি আমাকে সাজেস্ট করো যে এই রকমের ভিডিও যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করব। দাঁড়িয়ে থাকবো না, রেডি হতে হতে কথা বলি। ও, দেরি হয়ে গেছে। আমি যতই জলদি করতে চাই না কেন আমার দেরি হয়েই যায়। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু তোমরা আমাকে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কেমন ধরনের ভিডিও বানাতে পারি, তোমার সাথে শেয়ার করতে পারি। কিন্তু আরেকটা কথা, কেউ কিন্তু আমাকে প্র্যাঙ্ক ভিডিওর জন্য সাজেস্ট করো না, এটা আমার দ্বারা হবে না। যদিও কোনো সময় হয়, তাহলে আমি যখন আমার বাবার বাড়ি যাব ওখানে গিয়ে হবে, এখানে তো হবেই না। কারণ যদি তোমরা আমাকে বলো যে আমার হাজব্যান্ডের সাথে প্র্যাঙ্ক ভিডিও করতে, তাহলে ও এমনি ক্যামেরাতে আসতে চায় না। যখন জানবে যে আমি প্র্যাঙ্ক ভিডিও করছি, তাহলে তো এটা অন্যরকমের হয়ে যাবে, তো এটা হবে না। আর যদি চাও তোমরা আমার শাশুড়িমার সাথে প্র্যাঙ্ক ভিডিও দেখতে, তাহলে কি টপিক নিয়ে আমি করব সেটা আমাকে বলবে। কিন্তু আমি যতটুকু জানি আমার দ্বারা প্র্যাঙ্ক হবে না। তো অন্য কী ধরনের ভিডিও দেখতে চাও, চ্যালেঞ্জ হোক বা শপিং বা কিছু, তো তখন তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তাহলে আমি রেগুলার ট্রাই করতে পারি ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ, মেহেন্দির উপর তোমরা বলতে পারো যে হ্যাঁ মেহেন্দি এটা ডিজাইন বা এটা, তখন আমি করতে পারি। নাহলে আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে কানেক্ট থাকার চেষ্টা করছি। এখন নতুন করে আমি ফেসবুকে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। ফেসবুকে তোমরা আমার ডেইলি লাইফ, আমি কী করছি না করছি, সমস্ত ঘটনা, এখন আগের সব কিছু আমি সেখানে শেয়ার করি। তোমরা সেখানে দেখতে পারো। আর যদি চাও যে আমি লং ভিডিও ডেইলি শেয়ার করি, তাহলে আমাকে সাজেস্ট করবে। আমি অনেক কথা বলে নিয়েছি মনে হচ্ছে। এখন কিন্তু আমার ব্রেকফাস্টও করতে হবে। এদিকে 8টা 10 হয়ে গেছে, আমি জানি না কখন কী করবো। প্রথম করে একটু লিপস্টিক শুধু লাগিয়ে নিয়েছি, আর শুধু লিপস্টিকে পড়বো, আর কিচ্ছু না, কারণ কি অনেক সকাল এটা। তো এত সকাল সকাল এত ভালো হলো, মানে এত সুন্দর করে মেকআপ করার কোনো দরকার নেই আমার। তো ঠিক আছে, একবার ভেবেছিলাম কি স্নান না করে যাব, কারণ কি বাইরে একটু একটু রোদ্রু আছে, একটু ঠান্ডাও আছে। পরে ভাবলাম কি না, স্নানটা করিনি, কারণ কি আসার পর কি করে লাগে, মানে স্নানটা করলে মনে হয় কি হ্যাঁ অনেকটাই ফ্রেশ। তো আমি স্নানটা করে নিয়েছি। আমি কথা তো বলছি, সর্দি যে কোনো সময় ফোন করে দিতে পারে। আমি চাই আমার ব্রেকফাস্টের পরে যেন সর্দি ফোন করে। মা, এখন কিন্তু আমি তোমাদের উপর রাখলাম, তোমরা আমাকে সাজেস্ট করো। আর অনেক দিন ধরেই আমার কিন্তু একটা কিউএনএ ভিডিও করার ইচ্ছা ছিল। তবে কোয়েশ্চেনটা তোমরাই করবে, যদি তোমরা কোয়েশ্চেন করতে চাও এই ভিডিওতে করবে, বা আপকামিং
যে কোনো ভিডিওতে করতে পারো। সে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি একটা ভিডিও দ্বারা দিব, কিন্তু সুন্দর সুন্দর কোয়েশ্চেন করবে, ভালো ভালো কোয়েশ্চেন করবে, জিতি কোয়েশ্চেন করবে না। অনেক ভালো ভালো কোয়েশ্চেন করবে, যেগুলো দেখে আমার মনে হবে যে হ্যাঁ এগুলো নিয়ে ভিডিও করা যেতে পারে, তাহলে আমি করব। নাহলে আর কি, আমি কেমন আছি এগুলো জেনে তোমরা কী করো? তোমরা তো একদম জেনে গেছো যে আমি কোথায় থাকি, কেমন আছি, কারণ কি ভালো আছি বলে আমি তোমাদের সাথে রোজ রোজ ভিডিও শেয়ার করছি। তো ঠিক আছে, এদিকে তো আমি আমার মুখে সমস্ত কিছু হয়ে গেছে, ড্রেসও পরে নিয়েছি, আমি তো তাড়াহুড়া করছি, চুলটা একটু ঠিক করে নিই। আমার শাশুড়ি মা শুধু এখন যাবে না, আমি ছর্দি আর জিজুই যাবো। মাকে কিন্তু আমি অনেকবার বলছি মা চলো 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 চলো, কিন্তু মা বলছে না থাক আজকে আর যাবো না। ঠিক আছে চলো আমি যাই। মা গেলে মানে কি তখন ভালো লাগে না যে কোন ফুল গাছটা আমি বাড়ির জন্য আনবো, মা একটু বলতে পারলো আর কি। তো চলো এবার রেডি তো হয়ে গেছি, এবার যাই ব্রেকফাস্টটা করি, ততক্ষণে যেন ছুটি ফোন না করে আমাকে। তো চলো ধন্যবাদ গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকেও ভেবেছিলাম যে লং ভিডিও করব না, শর্ট ভিডিও করে নেব। পরে ভাবলাম কি আজকের ভিডিও যেহেতু একঘেয়ে না, মানে আমি ঘর থেকে বের হচ্ছি, ঘরের কাজ বাজে কোনো ভিডিও না, তাহলে করতে পারি। এরকম কোনো ভিডিও থাকলে তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে ঘর থেকে কোথাও বের হচ্ছি ইয়া ফের কোনো কিছু একটা প্রোগ্রাম আছে ওরকম কোনো থাকলে তখন তোমাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করবো, এটা পাক্কা। তাছাড়া ঘরের ভিডিওগুলো আমি দেখাবো, ওগুলো শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, ইউটিউবে দেখতে পাবে, তারপর ফেসবুকে দেখতে পাবে। আমি কিন্তু আজকাল ভালো রান্না করতে শিখে গেছি। নরম করে খাই, এখন কটা 8:15 হয়ে গেছে, ছুটি পড়েছে 8:10 বের হবে, তাহলে তো ছুটি পাই না। সো ফাইনালি পার্স দিয়ে বের হয়ে গেছি। যদি কোনো গাছের পছন্দ হয় তাহলে তো আমি নেবই পাক্কা, কিন্তু বাড়িতে মাটি নেই, শাড়ি নেই, তো দেখা যাক কী হয়। মাকে অনেকবার এখনও বললাম, মা যাবে না। তো আমি আধা আমার খাওয়া হয়েছিল তখন ছুটি ফোন করেছে, তো তার থেকে একটু বেশি খেয়েছি, আর বাকিটা রেখে আমি ভাবলাম কি না বের হই, কারণ কি টাইমে টাইমে সব কাজ করা ভালো। তো যাই, গাড়িতে গিয়ে একবার কথা হচ্ছে তোমাদের সাথে। গাড়িতে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু আগে একটা কথা বলে নিই, আগে কিন্তু আমি কোথাও যাওয়ার থাকলে ব্রেকফাস্ট করাটা আমার হতো না, কারণ এত লেট করে উঠতাম। এখন বাড়িতে থাকতে থাকতে সব কিছু সামলাতে সামলাতে এরকম হয়ে গেছি, কোথাও যাওয়ার আগে কিন্তু ব্রেকফাস্টও করে বেরোতে পারি। বাহ, আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ মন্দিরে। মামা আমাকে ভালোবাসো কতটুক? কতটুক? খালি এতটুক? বলো অনেকগুলো। তুমি এখন কি খাচ্ছ? এখন বানানা খাচ্ছি। বানানা খাচ্ছ? তুমি একা একা বানানা খাচ্ছ যে? মামামকে দাও নেই যে? দেখো তো। কখন দেবে? এখন না। কখন? যখন গাড়িতে যাবে তখন আমি তোমাকে দেব। যখন গাড়ি করে যাব তখন দেবে? তা দেখো এখন আমরা কই বসে আছি? এখানে। এখানে? এখানে? সবাইকে বলে দাও তো হরে কৃষ্ণা। যেখানে বলো তো এখানে এখানে বলো তো হরে কৃষ্ণা। এই তুমি বলতে পেরেছো? সবাইকে বলো তোমরা সবাই, বলো তোমরা সবাই, এখানে দেখে দেখে বলো, বলো তোমরা সবাই হরে কৃষ্ণ বলবে। আজকে রাধিকার ড্রেস দেখো কত কিউট না? আমার নিজেরও এরকম ধরনের ড্রেস ভালো লাগে, আর আমি পরিও, খালি এখন ঠান্ডায় পড়ছে না। নভেম্বর স্টার্ট হয়ে গেছে, নভেম্বরে কিন্তু আমরা সব ঠান্ডা পড়ে যায়, তো নভেম্বরে ঠান্ডা পড়ে যায়। এবার তো নভেম্বরে কোনো ঠান্ডা নেই, গরমেই কবি কবি দেতা है हम देखा है। ওটার জন্য মানে আমি আর বের করতে পারছি না, যদি ঠান্ডা ফান্ডা হলে বের করবোই রাধিকার মতন, সেম সেম হবে। তারপর রাধিকার আমি ফটো ক্লিক করবো না, শুনো
হলো আবার পরে কথা হবে। আমরা এখন যাচ্ছি শায়দ এইচএম রিসর্টটা আছে, এইচএম রিসর্টের পাশে একটা বাড়িতে সুন্দর করে নার্সারি করে। তো ছবি তো অনেকবার গেছিলো, কিন্তু আমি তো কখনো যাইনি, গিয়ে দেখি যদি ভালো লাগে। আর কখনো কখনো বাড়িতে যেগুলো নার্সারি করে ওখানে অনেক বেশি বেশি অ্যামাউন্ট থাকে, অনেক বেশি বেশি হলে আমি নেবো না। তো দেখা যাক। এসে পড়েছি আমরা ভাগ্য নার্সারি, একজন বাড়িতে নাকি। চলো যাই ভিতরে, দেখা যাক কি হয়। শুনে যাও যাও যাও, আগে আগে যাও, আগে দিয়ে দেখো, মাকে দেখো, মাকে দেখো। মা, দেখা যাক কি হয়। কুত্তা তো নাই তো, আবার ভয় লাগে আমার। ঢুকে গেছি নার্সারির ভিতরে, আর ঢুকতেই দেখো সব পাতাবাহার গাছগুলো, ওইগুলো আমরা ঘরের ভিতর রাখি আর কি, ঘর সাজিয়ে রাখার জন্য পাতাবাহার গাছগুলো। এত ভালো লাগছে আমার না। এই যে ব্রোকেন হার্ট পাতাটা আছে না, এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা। এটা হয়তো আমি নিতে পারি, দেখা যাক। বা এত ভালো লাগছে না, এত সুন্দর সুন্দর গাছ এখানে দেখো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। যেদিকে তাকাবে ওদিকে গাছ, যেদিকে তাকাবে ওদিকে গাছ। কিন্তু এই ব্রোকেন হার্টটা আমার আলাদাই ভালোবাসা। এটা একটা আছে না, পিঙ্ক পিঙ্ক কালার ফুটেছে, ওটা নাকি গো? এটা কি ভালো লাগতেছে দেখতে। এখানে আছে চন্দ্রমল্লিকা, আরো অন্যান্য অনেক কিছু কিছু গাছ। সাদা পদ্ম, এটা 5 পাপড়িটা, ওটা ওই ওনারই নাকি? হ্যাঁ, ওনারই নার্সারি। এখানে আছে দেখো সূর্যমুখী, অনেক সুন্দর করে ফুটেছে। সর্দিরা হয়তো 2টা চারা নিচ্ছে সূর্যমুখীর, আর এখান থেকে নেবে। আর ওই দিকে রাখা আছে গেন্দা ফুলের বড় যেটা ফুলটা ফুটে, ওটা চারাগুলো, ওটা নিচ্ছে ওরা 6টা মতো। ফুলের অনেক কিছু বাগান তো করেছেই, তার সাথে কিন্তু সবজি বাগানও করেছে, শাকের বাগানও করেছে, অনেক রকমের শাক সবজি সব কিছুই আছে। রাধিকা চটি খুলে নিয়েছে, দৌড়াদৌড়ি করছে। শুনো, আমি গাঁদা ফুলের চারা নেব, কিন্তু যেটা ছোট জারটা হয় ওটারটা, বড়টা নেব না। কারণ কি, বড়টার না একবার ফুল হওয়ার পর তারপর সিজন চলে গেলে ওটা গাছটা নষ্ট হয়ে যায়, মরে যায়। তো আমি চাই না ওরকম কোনো গাছ নিতে, আমি চাই যেটা সবসময় যেন থেকে যায়। তো ছোটো জাতটা নেব, যেন এটা সবসময় থেকে যায় আর কি। আর দেখা যাক কি হয়। আর এই যে কালারিং ফুলগুলো আছে, এগুলোর নাম কি আমি চাই না, তবে এটাও আমি নেব। এটা সিজন ফুলে হয়, দেখা যাক। আমি লাল কাশিগন্ধা 2টা নিয়েছি, আর হলুদ রঙের যে ফুলটা ফুটে একটু ছোটো, ওটা নিয়েছি। আর নেব হলো চন্দ্রমল্লিকা পাতা, একটু দেখা দিবা। হ্যাঁ, ওগুলা কি পিটুনিয়া নাকি? পিটুনিয়া লাগে না আমার। লাল দিবা, হলুদ দিবা, সাদা দিবা, আর কি আছে বেগুনি না, বেগুনি দিবা। কি সুন্দর দেখতে, এটা কিন্তু ফুল দেখতে ফলের মতো। ওয়াও, তো মজা। এটা নিয়েছে হলো জিজু, এটা হলো এখনো ফুটেনি, ফোটার পরে যে এখানে দেখো অনেক অনেক পট অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেকটাই দাম। একদম নরম যেগুলো, ওগুলোই 20 থেকে স্টার্ট। একদম নরম না, একদম নরম। আমি যদি জোরে করে এটা প্রেস করি, এটা এখনই ভেঙে যায়, ফেটে যাবে। তো তাই আমি নিচ্ছি না। তো কিন্তু আমি একটা কোকোপিট নেওয়ার আমার ইচ্ছা আছে। তো চলো যাই, কোকোপিট নিয়ে নেব। ওদের তো চিন্তাই নেই না, সার তো পুরাই আছে ওদের কাছে। ওমাগো ওমাগো, আয় পড়তেছে দিকে, দেখো পুরা সারের সার, ওদের চিন্তাই নেই না। এতগুলো গাছ নেওয়া হয়েছে এখানে, এগুলো আছে, এগুলো আছে, তারপরে এর তো অনেকগুলো। জিজু পালে তো মনে হয় আরো কত লইত। এই গাছটা তো বড় জিজু ঘরে আছে, এই জিজু কেন লুতে গেছে? এটা আমি তো যেগুলো থাকে আমি ওগুলো লুতেই চাই না। একটা তো এখানে এরিকা পাম, আরেকটা কি গো? এটা তো সুপারি গাছের মতন লাগছে দেখতে। ওটা কি, দুইটা কি এরিকা পাম? এরিকা পাম, এরিকা পাম দুটো এরিকা পাম, একটা তো নারকেল পাতার মতন আছে। এটা যে অন্যরকম পাতা, যে এরিকা পাম খাইতে যে পড়তো না। কোকোপি নিলাম। এখানে এখন গোবর সারের কথা বলে গেছি, আর একবার যদি আসা হয় তাহলে গোবর সার নিয়ে যাবো এখান থেকে। ওদের তো পুরো ঘরে কি সুন্দর সার।
ওদের কিনতেই লাগে না মনে সব হয়। তো ইসে পুলি নেই, পুলি আছে। পুলিগুলো তো জায়গাটা একটু ভালো আছে না? না, এটা মজা দুইটা লাগছে। জাতি। আমার মনে হচ্ছে আমি বাগানের মধ্যে যাচ্ছি। এতগুলো গাছ। মাটি ভালো দেখে না? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। খালি আবার জায়গার কমি আর মাটির কমি। নাহলে আমি যে কত গাছ লাগাইতাম। না, নিজের মাটিতে হইলে না ভালো জানো? হ্যাঁ তো এই যে আমাদের দুলাজনের ঘরে চিন্তাই নাই, মাটি আছে, মাটিতে লাগাইতে পুরো। মাটিতে তুমি যেমনি লাগাইবার সবজি লাগায়, এ লাগায়, কত কিছু লাগায়। আর ওইটা তো মাটি মাটিতে সবচেয়ে বড় কেন থাকে জানা? আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিলাম, দেখো ঠেলা করে আরে একটু মন্দিরে যাব, আবার ঠেলা করে যাচ্ছিল শুকনা গোবর, এখান থেকে যে দাম দর করে নিয়ে নিচ্ছে। ঠিক আছে 450 পিছনে ডিক্কিতে ঢুকাই বাইন্দা দেখ দিবি না হবে না ওই ওকে তারপর এই রশি আছে না পড়িয়া রশি দিয়ে বাঁধি দিও মুখ রশি আছে মুখ বাঁধি দিও শুকনা গোবর চাইলে আবার ব্যাগ বাঁধি দিবা কষ্ট করে না 50 এক লোক আজকে সব হয়ে গেল গিয়া। আজকে যদি আমার টপ আপ পাই যায় খুব ভালো হতো। খাইলে মানে পাড়া তো ডেলি আসে জানো প্রায় আমাকে ভিতরে ঢুকে না না যদি বড় থাকে না এটা তো ঠিক আছে। এক লগে লেগা আছে কেন মাটিও নাই তোমাদের, আনছো না তোমাদের নিতে লাগবে। খালি আছে নাকি? আজকে যদি পাই যায় খুব ভালো কথা। লাল মাটি থাকে দেখি লাল খালি মাটি। আছে? দেখি না কিছু যাও যাও, তুমি থাকো এখানে, আমরা চলে যাচ্ছি। এই যে দেখো এই যে আর এই এই এখানে পটি থাকবে, পটি থাকবে এখানে। ওই যে ওখানে কাজ করবে, ওরা কাজ করছে, যাও ওখানে কাজ করো গিয়ে, যাও যাও যাও, আরে যাও যাও। মা তুমি নিবা না? হ্যাঁ না আমি নেবই না এই যে তোমাকে আমি চিনি না এই তুমি করেছিল না আঙ্গুল দেখে কথা বলবেন, বললে নেবে না। হ্যাঁ এই ছাগলের সাথে থাকোই না ছাগল আছে ছাগলের সঙ্গে থাকো দেখো ছাগল দেখো। তুমি মাকে আঙ্গুল দেখিয়ে কথা বলেছিলে যে, তাই তোমাকে নামিয়ে দিয়েছে। তোমাকে নেবে না বলছে, নেবে না। ফোন রাখতে হবে আমাদের একটু বসার জায়গা রাখবা জিজু, কই বলবো আমরা। তুমি থাকো পরে দেয়া হয়ে যাবো তুমি আর মাম্মামকে নেবো না তোমাকে আর মাম্মামকে রেখে যাবো জায়গা নেই কি করবে গিয়ে ঘরে গিয়ে কি করবে পড়াশোনা করবে পড়াশোনা করবে বলো মিস আসলে ভালো মতো পড়াশোনা করবে জামা মা খুললাই দিচ্ছে যাচ্ছি। মিস আসলে ভালো মতো পড়াশোনা তুমি দিয়েছিলে আমাকে আঙ্গুল আমি কখন দিয়েছি শুনো মিস আসলে ভালো মতো পড়াশোনা করবে হ্যাঁ গাছপালা, সার, গোবর সব কিছু নিয়ে আমি বসে গেছি এখন। চলো যাই। আজকে সকালটাই আমার এত সুন্দর গেছে, আজকে পুরো দিনটা আমার ভালো যায় মনে হচ্ছে। ভালো লাগছে। এখানে বসো না পাকা পাকা দিবা আমি বেশি গাছ নিই, আমি তো চন্দ্রমল্লিকা 4 রকমের, আর তুমি দেখতে পারবে না গেঁদা জায়গা নেই ইয়েলো কালারের 2 রকমের, আর কাশি গেন্দা কয় না ওটারে, কাশি গেন্দা 2 রকমের। হলুদটারে কি কয়? পেতি গেন্দা কিছুটা কয়। কাশি গেন্দা তো লালটারে কয় না? ওই পেটি কয় কিন্তু পেটি কি নাম হলো বাবা ওটাই তো পেটি গেন্দা, কাশি গেন্দা বাস। আর জিজু অনেক গাছ নিয়েছে। জিজু ছাদের উপর যখন এগুলো লাগাও, জিজু তো নিম গাছও নিয়েছে, নিম পাতা খায় সকাল সকাল, নিম গাছও নিয়ে নিয়েছে। বাহ, যখন এগুলো গাছগুলো হবে সুন্দর হয়, মজা লাগবে। এই যে ওদিকে আসো এখানে আমাদের ঘরটা টব নাই তো, ছাদের উপরে খালি সাদাটা আছে, কই টব আছে? আসো টব নাই তো, পিছনে আসো এই বালতি, বালতি হইলেও হইব, বালতি হইলেও হইব। টব নাই তো। আছে আছে। দামি টবটা আছে, আর কিছু নেই। কম দামে সামনে লাগানো আজকে গাছ, গোবর, সার সব টপ হয়ে যাবো কি এখন। আর চিনে কতটা নিছিল? হ্যাঁ ঘরে দেয় টপ না হলে বড় বালতি হইলেও হইব। বালতিও ভালো বালতিও ভালো। রবের থেকে বালতিটাতে বেশি আমি আগে বালতিতে লাগাতাম জানো। এসে পড়েছে, অপেক্ষা করছে আমাদের জন্য, যাই আর দেখি। ফের তো গরম লাগছে, ঘরেতে একটা ক্লিপও নিয়ে আসনি, খোপা করে নিয়েছে এখন। আর এখন দেখো দাদাটা এসেও পড়েছে। এসে পড়লাম ছর্দি বাড়িতে, আর মাও চলে গেছে ছর্দি বাড়িতে, আর আমি ছর্দি বাড়ি থেকে এসে পড়লাম। আমি যা যা টপ টপ কিনেছি তা নিয়েই, ও তোমাদের তো হয়তো আমি দেখাইনি আমি কী টপ কিনেছি। 4টা টপ কিনেছি, আর 4টা একটু বড় সাইজের বালতি কিনে নিয়েছি, কারণ টপের অনেক দাম সত্যি কথা, তাই একটু বড় সাইজের বালতি নিয়ে নিয়েছি। এখন আমি যেসব চারাগুলো এনেছিলাম সেসব নিয়ে তো আমি বাড়িতে এসে পড়েছি, আর টপগুলো নিয়ে এসে পড়েছি, কিন্তু আমার কাছে না মাটি আছে না কোনো সার আছে। আমি যে কীভাবে গাছগুলো লাগাবো আমি নিজে বুঝতে পারছি না। সর্দিরা তো গোবর সার কিনে এনেছে, কিন্তু সর্দির বাড়ি থেকে আমি এখানে অবধি নিয়ে আসতে হলে আমার অনেক কষ্ট করতে হবে। তাই সর্দিকে বলবো যে যখন ওরা মাটিগুলোর সাথে গোবরগুলো মিক্স করবে, তখন যেন আমাকে একটু একটু ক্যারি ব্যাগে ভরে ভরে দিয়ে দেয়, তাহলে আমি ওগুলো গাছগুলোতে দিতে পারবো আর কি। নাহলে আমার গাছ আর লাগানো হবে না, আর যা আজকে এনেছি সব নষ্টই হবে।
কাশ আমার কাছে সব থাকতো, মাটি, সার, তাহলে আর চিন্তাই হতো না, অনেক অনেক গাছ লাগাতে পারতাম আমি। কিন্তু এখন মাটি, সার না থাকাতে আমার কাছে গাছ কিনতেও, এই জন্য আমার গাছ কিনতেও ইচ্ছা করে না। এত গাছপ্রেমী আমি, আর এই জন্য আমার গাছ কিনতেও ইচ্ছা করে না, কারণ কি আমি গাছগুলো কিনি আর লাগাতে পারি না, আমার পরে অনেক কষ্ট লাগে, সত্যি কথা। এখন টাইম হচ্ছে 12টা, আর আমার সত্যি কথা এত খিদা পেয়েছে না। তো রুটি তো আছে বাড়িতে, ডালও আছে, চানার ডাল, তো গিয়েছিলো ধমধম করে খেয়ে নিই। তারপরে লাঞ্চের আয়োজন করতে লাগবে, বিরাট আজকে কাজের থেকে বাড়িতে আসবে লাঞ্চের জন্য। তো চলো আগে আমি খেয়ে নিই, পেট পূজা করে নিই, তারপরে আমাদের দুপুরের জন্য চিন্তা করব। তো চলো উপরে এসে পড়লাম উপরে। ও এখানে হলো আমি নিয়েছি একটা কোকোপিট, এটা 100 রুপিস নিয়েছে। এখন এই কোকোপিটটাকে জলে ভিজিয়ে চেষ্টা করব যেন আমি আজকের গাছগুলোকে লাগিয়ে দিতে পারি। তারপর একটু এগুলো শিকড় টিকড় বের হলে তারপর না হয় ছোটির বাড়ি থেকে একটু পলিথিনে করে নিয়ে আসবো আমি মাটি। আর এখানে আছে হলো এই ঝুড়িগুলো নিয়েছি, এগুলো অনেক কাজের। আর এগুলোতে অনেক কিছু রাখা যায়, তোমরা সবাই জানো এগুলো, যারা যারা কিচেনে থাকো, যারা যারা আমার মতন হাউস ওয়াইফ ওরা জানো এগুলো ঝুড়ি অনেক বেশি দরকারের। আর আমি নিয়েছি এখানে এই যে 1 2 3 4 4টা বালতি, আর এখানে আছে টব আরও 4টা, 1 2 3 4। আর এই হলো আমার আজকের চারাগুলো। এই চন্দ্রমল্লিকা আছে 4টা, গাঁদা ফুলের আছে 4টা। নেওয়ার তো ইচ্ছে ছিল আরও অনেক রকমের গাছপালা, কিন্তু এই জায়গার অসুবিধার জন্যই আমি আনতে পারি না। আর একটা জায়গা, উপর দিয়ে মাটি, সার কোনো কিছুই নেই, গাছগুলো এনে কষ্ট পায় এমনি এমনি, তার জন্য আমি কোনো কিছু আনলাম না। তো চলো এখন আমার মনের দুঃখের কথা কত তোমাদের বলবো। এবার চলো আমি একটু আমার খাওয়াটা কমপ্লিট করি, কালকে মনে যে খেতে পেয়েছি তখন তো আধা আধা খেয়ে চলে গেছিলাম। আর বাকি খাওয়ার পর আমি বিরাটের জন্য দুপুরের যা বানানোর বানিয়ে নেব। কী বানাবো, ওর জন্য আজকে আলু পরোটা করে দেবো দুপুরে। ও বলেছিল রুটি খাবে, তো রুটির জন্য আবার তেল দিয়ে এত কিছু ভাজতে হবে, আর তেল ওর এখন কয়েকদিনের জন্য আমি অ্যাভয়েড করছি, ওকে দিচ্ছি না। তো কালকে ওকে আমি সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, আর আজকে ভাবলাম কি ও নিজে বলেছিল রুটি খাবে, তো তাই বলেছে আলু পরোটা করে দিয়ে দেবো। তো তখন আমার জন্য আমি একটা আলু পরোটা করে নেব, আর আজকে ভাতে রান্না করবো না, কারণ কি আমার মনটা ভালো লাগছে না, কারণ কি আমি গাছ এনেছি মাটি নিয়ে আমার কাছে। তো সেটাই আজকে আমার দুঃখ। জানি না অনেকে হাসি পাবেও হতে পারে আমার ব্যাপারটা নিয়ে, কিন্তু যারা গাছপ্রেমী তারাই বুঝবে একমাত্র আমার এই দুঃখটা। চলো কই না, এবার খেয়ে নিই। লাঞ্চ করে একটু রেস্ট করে এবার আমি আবার এসে পড়েছি এই গাছগুলোকে নিয়ে বসবো এখন। ইস রাম, কি যে টাইট করে লাগিয়ে দিচ্ছে, এটা খুলতে পারছি না। গাছগুলো যখন এনেছিলাম তখন না মাটিতে উঠানো হয়ে গেছিলো, আর একটু নরম নরম হয়ে গেছিলো, মানে গাছগুলো একটু পরে পড়েছিল। জিজু কিন্তু আজকেই সব গাছ প্রায় সব গাছেই লাগিয়ে দিয়েছে, আর আমার কাছে তো মাটি নেই, তার জন্য সেখানে সর্দি পড়েছিল কয়েকটা গ্লাসের মধ্যে করে এটা লাগিয়ে দেওয়ার জন্য, তো আমি একটু জলের মধ্যে রেখে নিয়ে এসে পড়েছিলাম। এই ঝুড়িগুলো যেটা কাজে আসবে মার, এরকমই কয়েকটা ঝুড়ি আগের একটু ভেঙে ভেঙে গেছিলো, সেখানে আমার ইচ্ছা আছে ধনে গাছ লাগানোর। দেখতে হয় কেয়া হতা হ্যাঁ, এখন দেখতে লাগবে গোটা ধনে বাড়িতে আছে নাকি, আর যদি না থাকে তাহলে আনতে লাগে বাজার থেকে। আর এগুলো রেখে দিই, আর এগুলো আগে ফুটো করবো, কোকোপিটটাকে ভেজাবো, একটু কাজ আছে, চলো করি। হা আমার বাড়িতে আমার মার বাগানে অনেক চন্দ্রমল্লিকা গাছ আছে, তারপর গেঁদা গাছ আছে। গেঁদা গাছ আমাকে দিয়েছিল, খুব যত্ন করে বড় করেছিলাম, এত বড় হয়েছিল। মানে এখন ফুল ফোটার সময় আসার সাথে সাথে এত রোদ দিয়েছিল মিডিলে, তখন আমি এখানে ছিলামও না, নষ্ট হয়ে গেছে, কেউ জল দেয়নি, আর শেষ। তো এই হলো আমার 1 2 3 4 4টা বালতি, 4টা টব। চলো এগুলো ফুটো করে নিই, ফুটো করে নিই, তারপর এগুলোর জন্য কোকোপিটটা ভেজাবো, মাটি রেডি করবো। এই যে লোহার রডটা আছে, এটাকে আমি আগে গরম করব, তারপরে এটা দিয়ে আমি ফুটো করব। গরম করব, এখানে কিন্তু সমস্তগুলো আমি রেডি করে রেখে দিয়েছি, সব এগুলো টপগুলো, বালতিগুলো এখানে রাখা আছে, টপগুলো আগে একটু গরম করে নিই।
পুরো যখন ধোয়া বের হবে এখান থেকে তখন আমি এটা নিয়ে করবো। যখন ধোয়া বের হচ্ছে এখানে ফুটো দেওয়াই থাকে, বাস ওগুলো গরম শিটে ঢুকে দিলেই হয়ে যায়। এটা হয়ে গেছে, বাকি আরও 3টা করে নিই। হয়ে গেছে, এখনো ধোয়া বেরোচ্ছে, এটাকে আমি জল দিয়ে ঠান্ডা করে নিই। হয়ে গেছে। ওই বড় বড় বালতিগুলো এখন করব না, আগে এই 4টাতে করি, তারপর দেখা যাবে। বাহ, কি ধোয়া বের হলো, বাহ। চলো, চলে আসলাম ছাদে। আর সব জিনিস মানে কি, গাছগুলো আর কোকোপিটটা নিয়ে এসে পড়েছি। আর এখন আমি যাই না, কোকোপিট কিন্তু ফার্স্ট ট্রাই করব আমি। কোকোপিটটা ভেজানোর পর এটা কত সময় লাগবে জানি না এটা হতে। আর এখানে আমার গাছগুলো একটু দেখে নাও। হ্যাঁ তোমরা দেখো, এগুলো দুলাজানের বাড়ির থেকে আমি আসার সময় কোনো সময় এরকম গাছের ডাল নিয়ে আসি। এগুলো জবা ফুলগুলো ফুটে নিই এখনও, কিন্তু বড় হয়ে গেছে। এখানে আরও গাছ আছে। এই মরিচ ফুলের দেখো এতদিন কলি ছিল, আজকে দেখলাম ফুলটা একটু বের হয়েছে, এত ভালো লাগছে আমার। এই ফুলটারই আরেকটা ভ্যারাইটি এখানে লাগানো হয়েছে, এটা শুধু পিঙ্ক কালারের, এখন ছোট আছে। আর দেখো আমি পুঁইকুটি গাছটা, এখানে পুঁইকুটি ধরেছে, কিন্তু না গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখি কতদিন এটাকে ঠিকঠাক করে রাখতে পারি। দেখো এখানে এখান থেকে একটা বালতি নিয়ে নিই, আর কোকোপিটটা এখানে ভিজিয়ে দেবো। সম্পূর্ণটা দেবো নাকি ওটাই ভাবছিলাম, দিয়ে দিই, গাছে তো দরকার হবেই। কোকোপিটে কী হয় অ্যাকচুয়ালি, খুব লাইট ওয়েট হয়। আমি ফার্স্ট টাইমে ইউজ করছি, আগে অনেকেই আমি দেখেছি ছাদ বাগানের জন্য ইউজ করে। যদি দেখি হ্যাঁ ভালো হচ্ছে, তাহলে তো আমি প্রায় সময় এটাই নিয়ে আসবো। বালতিটা করে নিই, অনেক কম থাকে, 100 রুপিস নিয়েছি এটা। আগে তো ছাদ বাগান করতে করতে বিয়ের আগে আমি গরিবই হয়ে গেছিলাম, এখন আবার এসছি এগুলো করতে। দেখা যাক কতদিন আর কী করতে পারি। গাছের প্রতি একটা আলাদাই শখ আমার ভাই, আলাদাই শখ। আর আমার এই শখটাকে আরেকটু বাড়িয়ে তুলেছে হলো আমার বড় কাকি শাশুড়ি। আমি গাছ লাগাতে ভালোবাসি বলে আমাকে রকম রকম গাছের গুটি, চারা, ডাল সব এনে দেয়। আমি বলি ওই বাড়িটাতে না এটা দেখেছিলাম, তুমি একটু বলে আনতে পারবে, এনে দেয়। আর যখন কোনো বাড়ির অ্যাড্রেসও না দিই, নিজে কোথা থেকে নিয়ে আসে, তো আমার ব্যাপারটা খুব ভালো লাগে। তো চলো, এখানে তো আমি নিয়ে নিচ্ছি, এখানে জল দেবো এখন। ফুলছে ইয়েস, হচ্ছে মনে হয়, একটু জলদি দিই। আমরা এই বালতিটায় আমি আর বড় কাকুমনি জল স্টোর করে রাখি আর গাছে দিই। একটু দিয়ে দিই জল। দেখো হচ্ছে। আমার কাছে বাস এতটুকুই মাটি ছিল, মাটিটা দিয়ে এখন গাছ বসাবো আর একটু কোকোপিট মিক্স করবো। সার বলতে সারের বিনিময়ে আমি সবসময় কিন্তু সবজির খোসা, সবজি কাটার পর যেগুলো খোসাগুলো বের হয় সেগুলি জমিয়ে রেখি। তারপর সেগুলো যখন একদম নরম হয়ে আসে সেগুলোই কিন্তু আমি সবসময় মাটির সাথে মিশিয়ে এতদিন গাছ করেছি। এখনও কিছু রাখা আছে, দেখবো করবো। আজকে যদি সুবিধা হতো, ছোটির বাড়ি থেকে আনার সময় মাটি, এক্সট্রা মাটি ছিল আর গোবর সার এনেছিল, ওগুলো ছিলই। রিক্সা একটা এসেছিলো,
এসে যে শুনেছি সামনেই যাব, চলে গেছে না এনে। তো তার জন্য মানে আমি গোবর সারটা আনতে পারি না, শুকনা গোবর ছিল, যদি থাকতো কি সুন্দর লাগিয়ে দিতাম, গাছগুলো কি সুন্দর হতো। আমার এই যে আফসোস লাগছে না, আমার রিক্সাওয়ালাটার উপরে রাগ উঠছে আমার। পরে কোনো কোনো সময় চৌধুরীকে জিজ্ঞাসা করবো, যখন ওদের মাটি একটু মিক্স করবে গোবর সারটার দিয়ে, তখন এরকম ব্যাগে ব্যাগে করে একটু একটু করে নিয়ে আসবো, মজা লাগবে। বাস এতটুকুই আমার কাছে মাটি ছিল, এটা দিয়ে কয়টা গাছ হবে তাও আমি জানি না। চলো এবার মিক্স করি আর লাগাই। মনে হচ্ছে এই বালতিগুলো হোল করতে লাগবে, কারণ কি গাছ আছে হয়তো আমার 8টা, আর এখানে এখন অবধি ফুটো করেছি 5টা। কি যে ভালো লাগছে আমার এগুলো করতে। আমার গার্ডেনে এখন আরও 8টা সদস্য যুক্ত হয়েছে, 8টা সদস্য। রোজ এগুলোকে দেখতে আসবো, রোজ এগুলোর সাথে কথা বলবো, ওয়াও মজা লাগবে। The next day. কাল যখন ছাদে এসে ভিডিওটা করছিলাম, মানে যখন গাছগুলো লাগাতেছিলাম, তখন গাছগুলো ঠিকঠাক করতে করতে, মাটি রেডি করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো। তার জন্য আমি আর লাস্ট আপডেট দিতে পারিনি, মানে কিভাবে গাছগুলো লাগিয়েছি, কিভাবে ছাদটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলেছি। তো ভাবলাম কাল যখন আপডেট দিতে পারিনি, তবে আজকে সকালে এই কাজটা করি। তো কালকে কিন্তু কোকোপিট, একটু মাটি দিয়ে আর সবজির খোসা যেগুলো আমি জমিয়ে জমিয়ে রাখি, সেগুলো দিয়ে কিন্তু আমি একটা মাটি রেডি করে গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর রাত্রে ছাদটাকে একটু এলোমেলো হয়ে গেছিলো, তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তবে কালকে মানে অনেকটা রাত্রেও হয়ে গেছিলো করতে করতে, তো তখন মানে ভালো করে করতে পারিনি। এটা আরও একদিন করতে লাগবে, কারণ কি বাকি টবগুলোর কিনার কিনার অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছিলো, করতে হবে আমার। তো ঠিক আছে, তোমরা একবার দেখে নাও আমি কীভাবে আর নতুন গাছগুলো কীভাবে রেখেছি, কোথায় লাগিয়েছি, সবটাই দেখে নাও তোমরা। দেখো এইভাবে নতুন করে আমি সাজিয়েছি জায়গাটা, ওরকম একটা ভালো লাগছে না, যদিও পরে এটা ঠিকঠাক করব। আর আমার এই মরিচ ফুল গাছে দেখো একটা ফুল ফুটেছে, এটা প্রথম ফুল। বাকি দেখো কলি এসে এসে আছে, এখানে কলি আছে, এখানে কলি আছে, এখানে কলি আছে, এখানে আছে, আর নতুন 1-2টা কলি আসছে। ও এদিকে 2টা আছে। তো এটার মধ্যে এটা ফুল ফুটেছে আজকে, অনেক খুশি লাগছে আমার দেখে। আর এগুলো হলো কালকে লাগানো গাছগুলো। পরে আমার 2টা বালতি ইউজ করতে লেগেছে। এটা আমরা চন্দ্রমল্লিকা লাগিয়েছি, এখানে চন্দ্রমল্লিকা লাগিয়েছি, এই টপটা লাগিয়েছি একটা চন্দ্রমল্লিকা, তারপর গাঁদা ফুল 1টা 2টা 3টা 4টা, আর এই টপটা লাগিয়েছে 8টা চন্দ্রমল্লিকা, টোটাল 8টা। তো এই হলো একটু একটু করে আমি আমার রোজ ছাদ বাগানটাকে সাজিয়ে সাজিয়ে তুলছি। এখন অবধি এতটুকু হয়েছে, চেষ্টা করব যেন আরও আমি গাছ করতে পারি এখানে। সিজন ফুল দেখতে খুব ভালো লাগে আর অনেক সুন্দর সুন্দর হয়, কিন্তু সিজন ফুলটা হওয়ার পর না, যখন গাছটা নষ্ট হয়ে যায় তখন আমার খুব খারাপ লাগে। তাই আমি সিজন ফুল লাগাই না, ওরকমই ফুল গাছ লাগানোর চেষ্টা করি যেগুলো যেন বড় গাছ থাকে, নষ্ট যেন না হয়। তো ওটার জন্যই আমি কালকে আর পিটুনিয়া আনিনি, তো এগুলোই থাক। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা।